শরৎকালে যেমন শারদীয়া দুর্গাপূজা হয়, তেমনি চৈত্র মাসে বসন্তকালে হয় বাসন্তী দুর্গাপুজো। বর্তমানে শারদীয়া দুর্গাপুজোর কাছে জৌলুস হারালেও বাসন্তী পুজোই হলো আদি দুর্গাপুজো। রামচন্দ্র শরৎকালে অকাল বোধন করে মা দুর্গার পুজো করার আগে দেবী দুর্গার আরাধনা হতো এই বসন্তেই। চৈত্র মাসের শুক্লপক্ষে হয় বাসন্তী পুজো। এই সময় 9 দিন ধরে চৈত্র নবরাত্রি পালন করে অবাঙালি সম্প্রদায়। আর এবছর আগামী 3রা এপ্রিল রয়েছে বাসন্তী পূজার ষষ্ঠী এবং এদিনই দেবী দুর্গার প্রতিমা স্থাপন হবে। তাই জোর কদমে কুমারটুলিতে চলছে এই মুহূর্তে বাসন্তী প্রতিমা তৈরির কাজ। উল্লেখ্য, বাসন্তী প্রতিমার পরে শুরু হয় শারদীয়া পুজোর কাজ। তাই এখন বাসন্তী প্রতিমা গড়ার কাজ শেষে চলেছে প্রতিমার সাজসজ্জার কাজ। আগামী পরশুদিন বাসন্তী পূজা। আর বাসন্তী পূজা মানে কুমারটুলির শিল্পীদের কাছে একটি অন্য আবেগ। কারণ দুর্গাপূজার শেষ হবার পর তেমনভাবে কোনো বড় উৎসবে তাদের আনন্দ করার জায়গা থাকে না। কিন্তু বাসন্তী পূজা আসতেই মানুষের মনে ফের বসন্তের ছোঁয়ার যেন অন্য মাত্রা এনে দেয়। আর তাই এখন কুমারটুলিতে চলছে শেষ পর্যায়ের বাসন্তী প্রতিমা গড়ার কাজ। এখন চলছে মূর্তিতে শাড়ি বা অন্যান্য গয়না পরানোর কাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল। আমাদের অ্যাকচুয়ালি মোটামুটি 1 মাস হলো কাজ শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এবার এখন থেকেই মোটামুটি সেই প্রস্তুতি, আগাম শারদীয়ারও প্রস্তুতি শুরুই হয়ে গিয়েছে আমাদের। হ্যাঁ, আর বাসন্তী দুর্গার মোটামুটি 20-25 দিন হলো কাজ চলছে। প্ল্যানিং অনেক আগে থেকেই চলছে বাকিগুলোরও। হ্যাঁ, আর অলরেডি মোটামুটি বাঁশ কাঠ বা শুকলি সব আনা হয়েই গিয়েছে। হ্যাঁ, যেটা শারদীয়ার কথা বলছি, যেটা বললাম, হ্যাঁ সেটা চলছে অনেক আগে থেকে প্ল্যানিং। তো এর মধ্যেই শুরু হয়ে যাবে। কতগুলো বাসন্তী মূর্তি বানাচ্ছেন? বাসন্তী মূর্তি বেশি হয় না। হ্যাঁ, তো আমার 2টো আছে। এর আগে তো দেখা যেত বাসন্তী পুজোর প্রচলন ছিল, দিন দিন কমছে কি কোথাও মনে হয়? না না না, মানে আমাদের মোটামুটি এইভাবেই চলতো, যে কটা পুজো হতো হ্যাঁ সেভাবেই চলছে। গত কয়েক বছর আপনাদের কাছে বাসন্তী পুজো যতগুলো অর্ডার এসেছে, এই বছরে কি ঠিক তেমন? হ্যাঁ, ওই আমার মোটামুটি 2টা 3টা 4টার মধ্যে এর মধ্যেই ঘোরাফেরা করে। দাম কি বেড়েছে কোথাও? দামের কথা বললে প্রতিমা বা শিল্পীর হাতের কাজ কোনো সময় মানে মন মতন হয় না, তবু তার মধ্যে দিয়ে মানিয়ে নিতে হয়। এই বাসন্তী পুজোর পরেই কি দুর্গা পুজোর প্রস্তুতি শুরু হবে? না না, প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, প্ল্যানিং সব, মানে কি করব বা কোন থিমটা করব, কোন জায়গাটাতে কোন ক্লাবকে কি ধরনের মানে প্রেফার করা যায় বা তারা কি ধরনের, এগুলো অলরেডি শুরু হয়ে গিয়েছে। জিনিসের দাম বেড়েছে, সেখানে দাঁড়িয়ে এবছর কেমন মনে হচ্ছে যে বাসন্তী পুজোর পর দুর্গা পুজোয় কেমন সাড়া পড়বে বা দাম কেমন? এখন দেখা যাক, মোটামুটি এই বছর যেটা হয়ে গেল সেটাতে মোটামুটি সকলেই মোটামুটি 10-15% বাড়িয়েছে। ঠিক আছে, এইবার দেখা যাক, তাদেরকে আমরা বলবো। হ্যাঁ হ্যাঁ, আছে দাম বাড়ানোর? না, কাস্টমারদের সেক্ষেত্রে আমরা বলবো। হ্যাঁ, সেক্ষেত্রে যদি তারা সাড়া দেয় খুবই ভালো। সাড়া দিয়ে থাকে, বিভিন্ন ক্লাব সাড়া দিয়ে থাকে, যারা বোঝে তারা সাড়া দিয়ে থাকে আমাদের কথা। অরূপ পাল।